বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার পরও সবশেষ অর্থ বছরে স্থিতিশীল ছিল সার্বিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকে যা তুলে ধরে বাংলাদেশ ব্যাংক। যদিও দুশ্চিন্তা ছিল বেসরকারি খাতের ঋণ প্রবাহ নিয়ে। এছাড়া মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ায় শঙ্কা দেখা দিয়েছে বিনিয়োগ ও কর্মসংস্থান ঘিরে। তাই অর্থনীতির গতি ফেরাতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার পরামর্শ দিলেন বিশ্লেষকরা। রিপোর্ট করেছেন রাকিব আল জাবেদ। গেল এক বছরে অর্থনীতিকে স্থিতিশীল করতে আপ্রাণ চেষ্টা ছিল অন্তর্বর্তী সরকারের। বিশেষ করে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, বিনিয়োগ পরিবেশ উন্নত করা ও জ্বালানি সমস্যার সমাধানে নেওয়া হয় বহুমুখী উদ্যোগ। কিন্তু তারপরও আস্থা ফেরেনি ব্যবসায়ীদের, যা উঠে এসেছে সাম্প্রতিক প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, অর্থবছর শেষে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল 6.5% নিচে, যার মানে বিনিয়োগের জন্য ব্যাংক থেকে প্রত্যাশিত ঋণ নেননি উদ্যোক্তারা। বিশ্লেষকরা মনে করেন, সার্বিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল মনে হলেও তা যথেষ্ট ছিল না দেশি বিদেশি বিনিয়োগের জন্য। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি যে এত কম হয়েছে তার একটা মূল কারণ হচ্ছে দেশের বিনিয়োগ নাই, এবং উৎপাদন বৃদ্ধি করার জন্য যে ঋণ গ্রহণ করে যারা উৎপাদনকারীরা, তাদের সেই চাহিদাটা নেই, যার ফলে তারা কিন্তু ঋণটা গ্রহণ করছেন না বা বিনিয়োগ কর্মকাণ্ডেও তারা আগ্রহী হচ্ছেন না। কাজেই সব কিছু মিলিয়ে এটা কিন্তু দেখাচ্ছে যে আমাদের অর্থনীতি প্রবৃদ্ধির দিক থেকে, উৎপাদনের দিক থেকে এমন একটা সময় পার করছে যেখানটায় গতিশীলতা একেবারেই নেই। ব্যাংক ব্যবস্থায় কিন্তু এক ধরনের শৃঙ্খলা এসছে, পুরোপুরি আমাদের হয়তো প্রত্যাশা অনুযায়ী আসেনি, কিন্তু তারপরেও শৃঙ্খলা এসছে। কিন্তু অন্যদিকে এই অতিরিক্ত শৃঙ্খলা এবং কড়াকড়ি করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যে এই পুরো বিনিয়োগের পরিস্থিতি, সেটা কিন্তু অত্যন্ত নাজুক হয়ে গেছে, এবং এখন মানুষ ঋণ নিতে চাচ্ছে না বা ঋণ পাচ্ছে না সেভাবে, এই জিনিস সুদের হার অনেক বেশি। কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদন অনুযায়ী অর্থবছর শেষে আমদানি ব্যয় বাড়ে 2.5%-এর নিচে, যার বেশিরভাগই ছিল কাঁচামাল ও খাদ্যপণ্য। বিপরীতে মূলধনী যন্ত্রপাতি ও পুঁজিপণ্য আমদানির ক্ষেত্রে ছিল নিম্নমুখী প্রবণতা। তবে বছর ব্যবধানে গড় মূল্যস্ফীতি নামে 8.5%-এর নিচে, যদিও তাতে স্বস্তি ফেরেনি জনজীবনে। বিশ্লেষকদের মতে, গুটি কয়েক সূচক ভালো হলেও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে উদ্যোগ নিতে হবে সমন্বিতভাবে। ডলার রিজার্ভটা একটু স্থিতিশীল হওয়ায় ইম্পোর্টকে কিছুটা হলেও রিল্যাক্স করা গেছে। সরকারকে, কেন্দ্রীয় ব্যাংককে তাদের খুব শক্ত পদক্ষেপ বজায় রাখতে হবে যে ইম্পোর্টটাকে আরও কিভাবে আমরা রিল্যাক্স করে মার্কেটের সাপ্লাই নর্মালাইজ করতে পারি। এত দীর্ঘ সময় ধরে যে একটা উচ্চ মূল্যস্ফীতিতে বসবাস করা, এটা দরিদ্র জনগোষ্ঠী বা স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য একটা বিরাট বোঝা, এবং এই ধরনের বোঝা বহন করার ক্ষমতা তাদের নেই। বেশ কয়েক বছর পর ইতিবাচক অবস্থায় ছিল চলতি হিসাবের ভারসাম্য। তবে রাজস্ব আয় কম হওয়ায় ব্যয় মেটাতে ধার বাড়াতে হয়েছে সরকারকে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।